বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এদিকে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে টহল দিতেও দেখা গিয়েছে। আর এবার যৌথ বাহিনীকে টহল দিতে দেখা গেল মুর্শিদাবাদের জঙ্গিপুরে। নির্বাচন ঘোষণার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন স্পর্শকাতর এলাকায় শুরু হয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহলদারি। সোমবার থেকেই নতুনগঞ্জ, রানীনগর, জাফরপুর সহ বিস্তীর্ণ এলাকায় যৌথ বাহিনীর সদস্যদের রাস্তায় টহল দিতে দেখা যায়। প্রশাসন সূত্রে খবর, আসন্ন নির্বাচনে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই টহলদারির ব্যবস্থা করা হয়েছে। স্পর্শকাতর বলে চিহ্নিত বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ দল ঘুরে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা তোহা শেখ, শুনবো। কেন্দ্র তো এসছে, ভালোই লাগছে। কেন্দ্র বাহিনী এসছে, ভোট ভালোভাবে হলেই হলো, ভালো লাগবে। কি পরিস্থিতি হয়, বিগত দিনের ইতিহাস কি আছে? পরিস্থিতি বলতে ভোট হয় যেমন যার ইচ্ছা সে তেমন করে ভোট। ভোট তো ভোটের মতন হয় না। এই এলাকায় কি মানুষ তার নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারে? পারে, খুব কম লোকই পারে করতে পারে, খুব কম লোকই পারে। নিজের ভোট নিজে খুব কম লোক প্রয়োগ করতে পারে। সেন্ট্রাল ফোর্স সাথে কি আশ্বস্ত আপনারা কিছুটা হলেও? হ্যাঁ, আশ্বস্ত আছে। কথা ভালো ভোট, এখন দেখা যাক কি হয়। এবার কি মনে হয় যে নিজের ভোট নিজে দিতে পারবেন? হ্যাঁ, হতে পারে, সম্ভব তো মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে যে হবে। কি তাই তো মনে হচ্ছে যে ভোট দেওয়া যাবে। এখন দেখা যাক কি হয়। বিগত দিনে কি ভোট দিতে পারা? না, আমরা দিয়েছি, অনেকে দিতে পারেনি, আমরা দিয়েছি ভোট। কি ভোট কি হয়ে যায় নাকি অনেকের? অনেকের ভোট হয়ে যায়। এবার কি মনে হচ্ছে এবার তো মনে হচ্ছে হবে, ভালো ভোট হবে, দেখা যাক। আশা তো হচ্ছে ভোট ভালো হবে। দুধারে ভোট আছে, ভালোই হবে। আর এখানে রাস্তাঘাট তো খুব খারাপ অবস্থা, রাস্তাঘাটটা ভালো না। অনেকদিন থেকে, 1 বছর থেকে খারাপ হয়েছে রাস্তা, চলার যোগ্য নাই রাস্তা, যা পরিস্থিতি। সেন্ট্রাল ফোর্স তো গ্রামে গ্রামে ঘুরছে, তো সেক্ষেত্রে কি মানুষজন আশ্বস্ত হবে যে? হ্যাঁ, সাহস বাড়বে লোকের, গন্ডগোল থেকে একটু শান্তি হবে, গন্ডগোলটা না হয়। সোমবার নতুনগঞ্জ বাজার এলাকা থেকে শুরু করে রানীনগর এবং জাফরপুর সহ বিভিন্ন অঞ্চলে টহল দেয় যৌথ বাহিনী। রাস্তায় রাস্তায় গাড়ি নিয়ে ঘোরার পাশাপাশি অনেক জায়গায় পায়ে হেঁটেও টহল দিতে দেখা যায় বাহিনীর সদস্যদের। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সামনে রেখে আগামী দিনগুলোতে জঙ্গিপুর বিধানসভার বিভিন্ন এলাকায় এই ধরনের টহলদারি আরও জোরদার করা হবে। এর ফলে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং ভোটারদের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া যাবে বলেই মনে করছে প্রশাসন। কি বলছেন, কি প্রতিবেদন তুলে ধরছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি, শোনাবো এবার। রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করেই এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। পশ্চিমবঙ্গে প্রায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়েছে, যেগুলি বিভিন্ন বিধানসভা এলাকাতেই কিন্তু পৌঁছে গিয়েছে। আর সেই রকমই প্রায় 30টি কেন্দ্রীয় বাহিনী কিন্তু জওয়ানরা এসে উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদের মধ্যে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টেই কিন্তু মোতায়েন করা হয়েছে প্রায় 16 থেকে 17 কোম্পানি পুলিশ বাহিনী। এবং বিগত দিনে হিংসার কারণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করাও ছিল বেশ কিছু। আবারও এই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এসেছে, যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2500 কেন্দ্রীয় বাহিনীর 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছে, যেটি মোতায়েন করা হবে ভোটের সময় বা নির্বাচনের সময়। প্রথম দফা নির্বাচনেই কিন্তু মুর্শিদাবাদের ভোট, আর এই নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর টহলদারি দেখা যাচ্ছে জেলা জুড়ে। প্রত্যেকটি বিধানসভার যে অতি স্পর্শকাতর এলাকাগুলি আছে, সেই জায়গাগুলিতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ চালাচ্ছে, টহলদারি চালাচ্ছে। রাজ্য পুলিশের সহযোগিতায়, রাজ্য পুলিশকে সাথে নিয়েই কিন্তু টহলদারি চলছে। সেই একই চিত্র উঠে এলো জঙ্গিপুর বিধানসভার বিভিন্ন এলাকায়। জঙ্গিপুর বিধানসভার নতুনগঞ্জ, রানীগঞ্জ, রানীতলা সহ বিস্তীর্ণ এলাকা, জাফরপুর, বিস্তীর্ণ এলাকায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা টহলদারি চালাচ্ছে এবং গ্রামের মানুষজনের সাথে কথাবার্তাও বলছেন, আশ্বস্ত করছেন যে নির্বাচনে কোনো রকমই সমস্যার সম্মুখীন হতে হবে না সাধারণ ভোটারদের। আর সেই কারণেই কিন্তু এই তৎপরতা কেন্দ্রীয় বাহিনীর। তবে নির্বাচনের দিন এগিয়ে আসতে আরো বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রেই জানা যাচ্ছে। কারণ 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আবেদন করা হয়েছে।
2 থেকে 2,500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যদি এসে উপস্থিত হয়, তাহলে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হবে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে যেন বসিয়ে না রাখা হয়, সঠিক যে জায়গাগুলিতে সমস্যার সম্মুখীন হতে পারে ভোটারদের, বা কোনো সন্ত্রাসের ঘটনা ঘটতে পারে, কোনো রাজনৈতিক কোন্দল লাগতে পারে, সেই জায়গাগুলিতে যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সাংবাদিক বৈঠক করে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বুথগুলির যে ইভিএম থাকবে, ভিভিপ্যাট মেশিন থাকবে, সেগুলিও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই তদারকি করবে। মানে তার দেখভালের দায়িত্ব তাদের, তার যে হেফাজত সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হেফাজতেই থাকবে এগুলি। কাজেই ভোটের সময় কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই কিন্তু এই বিশেষ তৎপরতা নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত। আর এখনো অবধি যেগুলি দেখা যাচ্ছে, মুর্শিদাবাদের বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলিতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়েই কিন্তু এলাকায় এলাকায় রুট মার্চ করা হচ্ছে প্রতিনিয়তই। আর সেই চিত্রই উঠে এসেছে রঘুনাথগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভার ক্ষেত্রে। পাশাপাশি বিভিন্ন এলাকাতেই কিন্তু এই রুট মার্চ চলছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর বিধানসভার নতুনগঞ্জ, দফরপুর, রানীনগর, এই বিস্তীর্ণ এলাকা, রাজানগর, এই বিস্তীর্ণ এলাকাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাজ্য পুলিশের সাথেই একদম টহলদারি চালাচ্ছে। এবং টহলদারি চালানোর পেছনে বিষয় একটাই, যে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই আতঙ্কিত না হয়ে পড়ে। কারণ বিগত দিনে মুর্শিদাবাদের যে নির্বাচনের ইতিহাস, সেটি কিন্তু সাধারণ মানুষের কাছে খুব একটা ভালো নয়। কারণ রক্তক্ষয়ী নির্বাচন হয় বলেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল থেকে অভিযোগ করা হচ্ছে। এবং ভোটের সময় যে হিংসা ঘটবে সেই আশঙ্কাও করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এখন দেখার নির্বাচন কমিশন কতটা সুস্থ নির্বাচন করতে পারে মুর্শিদাবাদ সহ প্রথম দফার নির্বাচনেই। ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী তালিকাও ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। তার মধ্যেই এবার দেখা গেল যে ভোটের দিন ঘোষণার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়ে গেল বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলো তো বটেই, এবং বিভিন্ন জায়গাতেই এই ছবি, অর্থাৎ ভোট ঘোষণার আগে পরে এবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স রুটমার্চ শুরু করে দিয়েছে। ভোটের দিন ঘোষণার অনেক আগেই সেন্ট্রাল ফোর্স এসে পৌঁছে গিয়েছে রাজ্যে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে একেবারে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে টহল দিতেও দেখা গিয়েছে। আর এবার যৌথ বাহিনীকে টহল দিতে দেখা গেল মুর্শিদাবাদের জঙ্গিপুরে। নির্বাচনের ঘোষণার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন স্পর্শকাতর এলাকায় শুরু হয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ টহলদারি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।